সাবরুম বাজারে নেতাজি চৌমুহনী সৌন্দর্যায়নের উদ্দেশ্যে পরিকল্পনা গ্রহণ করতে ত্রিপুরার আর্ট কলেজের প্রিন্সিপাল অভিজিৎ ভট্টাচার্য সহ এক প্রতিনিধি দল নেতাজি চৌমুহনী পরিদর্শন করেন। পূর্বে সাবরুম নেতাজি চৌমুহনীতে নেতাজির মূর্তি ছিল, যা 2-2.5 বছর আগে ভেঙে ফেলা হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে প্রশাসনকে সাবরুম শহরের মানুষের ক্ষোভের মুখে পড়তে হয়। অবশেষে মানুষের দাবি মতো নেতাজি চৌমুহনীতে পুনরায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানোর উদ্যোগ নেই প্রশাসন। নেতাজি চৌমুহনীকে আরো সুন্দর করে তুলতে কি করা যায় তার জন্যই মঙ্গলবার নেতাজি চৌমুহনী পরিদর্শন করে প্রতিনিধি দলটি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাবরুম মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত, সাবরুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন দীপক দাস, পূর্ত দপ্তরের এসডিও ধ্রুবজ্যোতি দেবনাথ, ত্রিপুরা আর্ট কলেজের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য সহ অন্যান্যরা। আমি অভিজিৎ ভট্টাচার্য, ত্রিপুরা আর্ট কলেজের প্রিন্সিপালের দায়িত্বে আছি। এখানে এই নেতাজি চৌমুহনী, সাবরুমের নেতাজি চৌমুহনীতে কি জন্য পরিদর্শন করছেন আজকে? আমরা এখানে এসছি, আসলে এখানে তো একটা নেতাজির মূর্তি আগে ছিল, তো এই মূর্তিটা কোনো কারণে হয়তো সেখান থেকে সরানো হয়েছে বা যাই হোক, এখন এখানে আবার নতুন করে নেতাজির মূর্তি তৈরি হবে এবং সেই সঙ্গে এখানে আমরা টোটাল এই জায়গাটাকে নিয়ে কম্পোজিট একটা প্ল্যানিং কি করতে পারি, আরো বিউটিফাই করতে পারি কিভাবে, সেটা নিয়ে ভাবনা চিন্তা চলছে। নেতাজির মূর্তিকে প্রাধান্য দিয়ে তারপরে এই টোটাল জায়গাটাকে সুন্দর কিভাবে করা যায় সেটার একটা প্ল্যানিং করার জন্য আজকে আমরা এখানে এসেছি। এটা কি মূলত আর্ট কলেজ থেকে করা হবে নাকি সাবরুম নগর পঞ্চায়েত বা মহকুমা? আর্ট কলেজকে ডাকা হয়েছে, কে করবে না করবে না, আর্ট কলেজকে ডাকা হয়েছে। আমরা এলাম এখানে, আজকে কথাবার্তা বলছি, দেখছি, তারপরে আমরা একটা প্ল্যানিং দেব, তারপরে তারা চিন্তা করবেন কিভাবে করবেন। এই